আজকের থেকে বড় ছেলের এক্সাম স্টার্ট। ওই বসে বসে জুতা পড়ছে, আর আমি এই যে টিফিন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই গেছে ছোটো গেটটা খুলতে। আজকে একটু তাড়াতাড়ি বের হচ্ছে, কারণ যেহেতু 8টার থেকে এক্সাম। 8টার থেকে তো না বাবা, 9টা 10-এর থেকে। তো ওই 8টা 8টা 10-এর থেকে 8টার সময় পেপার দেবে, 5 মিনিট পেপারটাকে পড়তে দেবে, কোশ্চেন পেপার। তারপরে দিয়ে এক্সামটা শুরু হবে, ওই ধরো 8টা 10-এ। তো চলো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। আর এদিকে ছেলে বসে ওয়েট করছে, ওর পাপা ওখানে গেট খুললো, তারপরে ওই যে অফিস রুমের লাইটটা বন্ধ করলো। এখন ওই যে চাবি হাতে নিয়ে টুকুর টুকুর করে আসছে। চাবিটা এখানে রেখে দাও। হয়ে গেছে তো, চলো, হয়ে তো গেছে। তো গেটটা খুলে দে। পাপারও তো ক্লাস টাইমিং চেঞ্জ হয়ে গেছে, এখন 9টার থেকে এখন 9:30 হয়ে গেছে। যাই হোক, ভাবছিলাম টিফিনটা দিতে পারি না পারি, তোমার হাতে দিয়ে পাঠাবো। তো টিফিন তো দিয়েই দিলাম, অসুবিধা হবে না। ভালো করে, হ্যাঁ, ভালো করে পড়ে তারপরে অল দ্য বেস্ট। বাই। ভালো করে দিবা। আগে কোশ্চেনগুলো পড়ে নিবি, বুঝছিস? শোনো, যেগুলো ইজি ওগুলো করে, তারপরেরগুলো কঠিনগুলো পরে করিস। দুগা দুগা। কামরাঙ্গাগুলো দেখো, কত কামরাঙ্গা পড়ে গেছে। পাড়া হচ্ছে না, না এই যে এখানে দেখছো কতগুলো ঝুলে আছে, পাড়া হচ্ছে না, যে ওই জন্য সব নিচে পড়ে গেছে। কি হয়ে আছে, কামরাঙ্গা গাছটাও নিচে নেমে গেছে, একটা ডাল নিচে নেমে গেছে। আর এগুলো সব শেফালি গাছের। আজকে আবার সকাল থেকে বেশ রোদ দিচ্ছে। চলো ভিতরে যাই। আর এখানে দেখো আমার ছোট্ট বাপ্পা এখানে নেনি করছে। বললাম না কয়েকদিন ধরে উপরে নিনি করি, ঘুমায়। আমি ওর সাথে সাথে আমি বলি নিনি করতে, উপরে ঘুমানো হয় তো। তো ওই যে ওর বাবা আসার সময় ওকে এনে এই যে দিবানে রেখে দিয়ে গেছে। কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট আসছে। আর ওদিকে আজকে টিফিনে কি আছে চলো দেখাই। একটা লাইট অন্ধকার, 2টা লাইট জ্বালাচ্ছি, দেখো ভোল্টেজই নাই। তো দুধটা ছিল কালকে, একটু দুধ গরম করে রাখলাম, আর ছেলেরও ক্যালাক্স দিয়ে দিলাম। আর এখানে যে ডাল বাটা আছে কালকের, এটা দিয়েই একটু চালের গুঁড়া দিয়ে ধোসা বানিয়ে দিলাম। চাটনি অল্প আছে, চাটনি দিয়ে ধোসা বানিয়ে দিচ্ছি। আর অল্প আছে, ওটা বাবার আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। আর মা উঠুক, মা উঠলে পরে আমি, মা, নিক দেখি কী বানাই, কী খাই। আর বাবা মা দুজনে এখন শুয়ে আছে। দুপুরে রান্না তো আজকে বৃহস্পতিবার, যেহেতু আজকে তো বাজার আসবে, তারপরেই রান্না হবে। তো উঠুক, ততক্ষণে আমি কি করি। কারেন্ট তো আসছে, ভোল্টেজ নেই, কাপড় আছে, কালকের অনেক কাপড় আছে। তো ভাবছি যে উপরে চলে যাই, কাপড়গুলো ধুয়ে ফেলি, কিন্তু নিচে কেউ নেই। এটা আবার উঠলে পরে কাউকে না দেখতে পারলে আবার কান্নাকাটি করবে। উঠবে, মা বাবাও এখন উঠবে, আর 5-10 মিনিট পরে, আসতে ধীরে না। সকালের জল খাওয়ার সবারই হয়ে গেছে, শুধু আমার বাকি আছে, আমি খাবো। আর তখন তোমাদেরকে বলছিলাম না যে মা আমি তো নিক কী খাই। তো মা, আমি আর নিকের জন্য ওই যে ধোসা বানানো হয়েছিল। তো ওই ধোসার থেকে 3টা ওকে দিয়েছিলাম, আর এই যে 2টা তো মা আর খায়নি, 2টা রেখে দিয়েছে আমার জন্য। তো ধোসা দিয়ে চাটনি ছিল তো নারকেলের, ওই আচ্ছা আচ্ছা। তো ধোসা দিয়েই বাবাও খেয়েছে, বাবা সস দিয়ে খেয়েছে, নারকেলের চাটনি খায়নি। আর মা রুটি দিয়ে চাটনি দিয়ে খেয়েছে। তো আমাদের আজকে এইভাবেই সকালের জলখাবার হয়ে গেল।
তো এখানে দুটো আছে, তো আমি আর দুটো রুটি বানাইনি, একটাই রুটি বানাবো। এই রুটি দিয়ে আমার জন্য অল্প করে চাটনি রাখা আছে, আমি ওটা দিয়ে খেয়ে নেব। আর রান্না তো ওই যে বাজার আসলে হবে, তাও বাবা কিছু একটা তো করে রাখতে হবে। ওই জন্য ওই যে মূলো ছিল কটা, মূলো দিয়ে ডাল করলাম। তো ডালটা আমি সেদ্ধ করে রেখে গেছিলাম, সোমবারটা মা দিয়েছে, কারণ আমি তখন নিককে খাওয়াচ্ছিলাম। আর এদিকে এই যে একটা গোটা বাঁধাকপি ছিল আর একটা আধা বাঁধাকপি ছিল, ওটাকে কেটে নিলাম। তো বাঁধাকপি আর ডালটা করে রাখি, পরে মাছ যেটা আসবে ওটা করব। আর এদিকে এই যে চোখ করে দেখো, খেলার জায়গা নেই, এখানে আসছো খেলতে রান্নাঘরে। ওইখানে ফ্যানের নিচে খেলো, গিয়ে যাও। রান্নাঘরে ফ্যান আছে, এটা তো রান্নার জন্য ফ্যান, এটা থোড়ি হাওয়া খাওয়ার ফ্যান। বলে কি রান্নাঘরে ফ্যান আছে, ওই যে অ্যাডজাস্ট ফ্যান আছে যে ওটাকে বলছে, রান্নাঘরে তো আছে ফ্যান বলে। যাও ফ্যানের নিচে বসে খেলো গিয়ে। তো এই দেখো বানানো হয়ে গেল, নিয়ে যাই। আর ডালটা গরম আছে, ওই জন্য একটু পরে ঢাকনা দেবো। আর বাঁধাকপিটাতে একটু ঢাকনা দিয়ে রাখলাম, কারণ ওই যে আলুটা একটু সেদ্ধ হবে ওই জন্য। আসো বাবা এদিকে আসো। আর মা এখানে ওই যে ডান্ডা, ঘর মুছার বাকেট নিয়ে আসছে, ঘর মুছবে। এই যে ছোটোজন সস দিয়ে প্রথমে খাবে বলেছিল, তো সসটা বলে ওর ঝাল লেগেছে আর খাইনি, তারপরে চাটনি দিয়ে খেলো। আর এই যে অল্প চাটনি রাখা আছে, এটা দিয়ে আমি খাবো। আর 3টা নিয়েছিলাম, তো এই যে এই এতটুক বাকি, এতটুকটা হলো আর খেতে ইচ্ছা করছে না। বলে কি মা তোমার জন্য রাখছি, তুমি খাবা। ওই যে চলে আসছে এখন এখানে, ফ্যান ছাড়লাম যে বলে ফ্যানের নিচে একটু বসবো। আর আমি এখন এখানে বসে খাবো না, ওই জন্য ওইখানে আসবো। তো চলো খেয়ে নিই, বসে বসে নিচে খেলো। দাদাভাইকে বললাম কি কি মাছ আনছো বলো বাজার থেকে, বলো আমি কিছু মাছ আনিনি। দেখো 2 রকমের মাছ আনছে, এটা একটা রুই মাছ, আর এই যে নিচে আছে ছোট মাছ। তো ফোন করেছিলাম তখন, বলে কি না মাছ পাইনি, ওই জন্য আমি ফটাফট ডিম বসে দিয়েছিলাম, কি জানি ভাবি না যে মাছ আনবে। এই যে ডিমগুলো আমার আমি সিদ্ধ করে রেখে দিলাম। এখন মাছ করব, আর বড় মাছ করব হলো ওইখানে আছে পটল আলু দিয়ে বড় মাছ, আর ছোটো মাছ হবে হলো ওই যে মূলা দিয়ে, মূলা সিদ্ধ বসিয়েছে ওদিকে। এখন এই যে মাছটা ভাজতে ওদিকে ছোটো মাছটা বসে কাটবো বাবার জন্য, ওই মাছটা শুধু বাবার জন্য করব, আর এই মাছগুলো আমাদের জন্য করব। ধোয়া হয়ে গেছে, এখন শুধু বানাবো। আর ছোটো মাছটা তো ধোয়াও বাকি আছে, কাটাও বাকি আছে। কয়টা নিলাম, ফ্রাই প্যান দিয়ে এই যে তেল দিয়ে দিলাম। আর এখন এই যে মাছটা ভাজা করব, নুন হলুদ দিয়ে মেখে রাখলাম। ওদিকে ডিম আর এই যে এক্সট্রা যে মাছটা ছিল ফ্রিজে রেখে আসলাম, সাথে মূলোটাও সিদ্ধ হয়ে গেছে। বন্ধ করে দিলাম চুলা। আর এদিকে বড় ছেলেও স্কুল থেকে চলে আসছে, আর এখন প্রায় কয়টা বাজে যেন 2টা বাজে। এখন এই ছোটো মাছ আগে অল্প করে কাটবো, কেটে আগে বাবারটা বানিয়ে তারপরে বসে লাগলে বাকিটা কাটবো। আর এদিকে টিফিন এনে রেখে গেছে এখানে। তো চলো মাছটাও ভাজা করি, ছোটো মাছটাও কেটে নিই। 2 দিকে 2টো মাছ বসিয়েছি দেখো, একদিকে বড় মাছ, একদিকে ছোটো মাছ। ছোটো মাছটা হয়েই আসছে, এখন নামাবোই। আর বড় মাছের মধ্যে এই যে জলটা দিলাম, একটু উবাল আসলে পরে এই যে মাছগুলো দিয়ে দেবো। আর ছোটো মাছ পুরাটা কাটাও হয়নি, আর একটু বাকি আছে এই যে, আর এই অল্পটুকু বাকি আছে। তো ভাবলাম না আগে রান্নাটা করে নিই, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো মাকে এখন বললাম ভাতটা বেড়ে ফেলো সবার জন্য। আর বিশেষ করে বাবাকে আগে দিয়ে দিতে বললাম, যেহেতু ছোটো মাছটা হয়ে গেছে, তো বাবাকে ভাতটা দিয়ে দিই, ততক্ষণে বাকিদের ভাত বাড়তে বাড়তে বড় মাছটাও হয়ে যাবে। বাপরে, তো হুড়স্থুলি করে এই যে মাছগুলোকে কাটলাম। এই কটা মাছ মানে বেশি হয়েছে, এখানে অল্পটুকু দিয়ে রান্না করলাম, আর এই কটা মাছ রেখে দিলাম। আর ওই যে অল্পটুকু যা আছে ওগুলোকে কাটার পরে দিয়ে ধুয়ে এটার মধ্যেই রেখে দেবো। মাছ হয়ে গেছে পুরো একদম, দেখো বেশি নাড়াচাড়া করিনি, কারণ এগুলো ছোটো মাছ তো ভেঙে যাওয়ার ভয়টা থাকে আমার বেশি, ওই জন্য বেশি নাড়ি না আমি। এই মাছটাতে একটু তাড়াতাড়ি উবালটা চলে আসলে হয়ে যায়। গ্যাসের মানে আমাদের এই চুলোর যে আঁচগুলো কম না, ওই জন্য একটু দেরি হয় আর কি। কুসুম বলে না, ডিন বলে, ডিন।
ও মাছ দিয়ে ভাত খাবে না। আজকে দুপুরবেলা মাকে বলছে যে মাছের মধ্যে বলে কি বিছায় বিছায় কাটা আছে বলে, ও ওই জন্য মাছ দিয়ে খাবে না। না তো না, তো এখন ওই যে মাছ দিয়ে নিয়ে আসছি যে ভাত, বলে কিনা আরে মাছের মধ্যে তো কত কাটা আছে। তা বললাম থাক, ওই যে কুসুমটা রাখা আছে না সকালের, তো ওটা দিয়ে রাত্রে খাওয়াই দিব, তো তুমি এখন মাছ দিয়ে খাও। তো মাকে বলতেছে কুসুম না বলো ডিম। তো এদিকে তোমাদের দাদা ভাই আর ওদিকে ওই যে বড়জনকে মা নিয়ে বসছে, আর বাবার খাওয়া হয়ে গেছে। আজকে অনেক লেট হয়ে গেছে, রান্না সারতেও লেট হয়ে গেছে, খাওয়া দাওয়াও লেট হয়ে গেছে। বৃহস্পতিবার বলে কথা, লেট তো হবেই। হ্যাঁ, তাও 2 সপ্তাহ মতন তাড়াতাড়ি হয়েছিল। আরে বাবা আসো আসো আসো, তুমি খাবা? কার মাথা বলে? মাছলির বললাম না, মাছলি জল কি রানী হ্যাঁ। গাড়িটা নিচে নামাও, গাড়িটা কেন উঠে রাখছো? গাড়িটা তুমি ভাত খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো 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 না, তাড়াতাড়ি খায় না কেন? না না, তাড়াতাড়ি করো। আজকে আমার স্নান সকালেই হয়ে গেছে, এখন শুধু ওকে খাওয়ায় যাব, গিয়ে কাপড় টাপড়গুলোকে চেঞ্জ করে আসবো, কারণ সারাদিনের পড়া, তার মধ্যে দিয়ে মাছ ধোয়া। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই, সবাই নিজেও খেয়ে নিই, তারপরে আসবো। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম, কারণ আজকে তো এমনিও দেরি হয়েছিল, তো ওই জন্য আর মানে কি বলবো, আর ওই জন্য আর আশাই হয়নি। তো একেবারে এখন আসলাম, তো একটু তো আজকে দুবার স্নান করলাম। বিকালবেলা এসে সকালে একবার তো করা হয়েছিলই, তারপরে আরেকবার করলাম, যেহেতু ওই যে মাছ টাছের এসে ভালো লাগলো না ওইভাবে। আর এমনিও গরমের দিন দেখবা 1-2বার মানে একবারের বেশি 2-3বার স্নান হয়েই যায়, তো ওই আর কি ব্যাপার। তো এদিকে তো চলে আসছিলাম, তারপরে দিয়ে কাপড় জামাগুলো চেঞ্জ করে খাওয়া দাওয়া সারলাম, আর সারতে মানে হয়ে গেছিলো আর কি, অনেকটাই বিকাল মতো হয়েই গেছিলো। তারপরে তো একটু বসলাম, একটু মোবাইল দেখলাম, আর বড় ছেলে ছোটো ছেলে দুজনের সাথেই বসেছিলাম, ওরা একটু খেলছিলো, আমিও ওদের সাথে একটু একটু খেলা হই। তারপরে দিয়ে বড় ছেলের টিউশনের টাইম হয়ে গেছিলো, ওর পাপা আসলো, ওকে নিয়ে চলে গেল, আর আমিও একটু গেছিলাম, এই যে দেখো একটু মানে একটু বুড়োতে এসে লাগালাম, আইব্রু লাগালাম, একটু লিপস্টিক লাগালাম, চুলটুলগুলো একটু ঠিকঠাক করলাম, কারেন্ট পড়লাম, ভাবলাম একটু রিলস বানাবো, কারণ আজকে একটু লেট হয়ে গেছিলো, তো রিলস বানানোই হয়নি, তো ওই জন্য ভাবলাম রিলস বানাবো। তার আগে মনে পড়লো যে মা তো ওই যে আমার জন্য ফল রেখে দিয়েছিলো, মানে পুজোর আর কি ফল রেখেছিলো, তো আমি তো আর খেতেই পারলাম না, টাইম হয়ে গেছিলো অনেকটাই, তো রান্নায় করবো না, এগুলো খেতে বলবো, ওই জন্য আর খাইনি। আমি যে থাক পরে সব সেরে নিই, তারপরে ওই সব সাথে এই যে এখন নিয়ে বসলাম। আর তার সাথে বাবা আবার বাজার থেকে এই যে ব্যানানা আনছে, এই যে মালভোগ কলা, আর আমি মালভোগ কলা প্রচণ্ড পছন্দ করি, খুব ভালো লাগে আমার মালভোগ কলাটা, তো ওই জন্য আমি একটা মালভোগ কলাও নিয়ে নিলাম। কলা এখানেও দিচ্ছে পূজায়, তাও আর একটা নিয়ে বসলাম। এদিকে মা সন্ধ্যা দিচ্ছে, ছোটো ছেলেকে টিভি লাগিয়ে দিলাম, বাবা বাইরে হাঁটছে, তো সবাই কিছু না কিছু কাজ করছে। আর আমি কি করলাম, রান্নাঘরে গিয়ে রান্নাঘরে যা ধোয়া বাসন ছিল সবগুলোকে বাসনে রেখে তারপরে দুধ গরম বসিয়ে দিয়ে আসলাম। তো বাবা তো কদিন দুধ খেলো, তো আজকে জিজ্ঞাসা করলাম, তো বাবা বললো না দুধ খাবো না, আমাকে একটু চা বানিয়ে দিও। তো এখন খাবে না, এখন যেহেতু বাবা বাইরে হাঁটছে, একটু পরে খাবে। তো আমিও এই যে ফলটুকু খেয়ে নিই, খেয়ে দুটো রিলস বানিয়ে নিই, তারপরে আসবো। কী হলো? নারকেল বিস্কুট খাবো আমি, তুমি পড়ো। লেখছো তুমি? কি লিখতেছো আমাকে বলো আগে, বলো। 24 আর আরেকজন হিন্দি বই রেখে দিয়ে এসে পড়ছে বন্ধুর ঘরে, এরকমই পড়াশোনা করছে, ভাবতে পারতেছো? এখন ওকে আমি পড়াটা ধরবো বললাম যে আজকে কি টিউশনে পড়লি হিন্দি, আমাকে একটু দে, আমি একটু ধরবো। এখন বলে কি মা বই আনা হয় না, ভাবতে পারো? হ্যাঁ, আর আজকে অনেক লেট করে আসছিস কেন রে? 8:30 ঘরে আসছে আজকে। হ্যাঁ, এত লেট হয়েছে? পরীক্ষার জন্য মনে একটু বেশি পড়াইতেছে না? পাপাকে বলবো দেরি করে যেতে। আর
তখন চলে আসলাম রুটি বানাতে, আর তখন ওদেরকে নিয়ে বসছিলাম পড়াতে, অমনি আবার ফোন চলে আসছিল ওই যে ছেলের স্কুলে স্টুডেন্টের ফোন। ওর সাথে কতক্ষণ কথা বললো, ওই জন্য আর আসতে পারিনি। এখন একেবারে এই যে রুটি বানাতে চলে আসলাম, ওরা ভাই আর ওকেও আসছে। কখনটা বাজে তখন 8:30 মতন বাজে ওরা যখন আসছে। তো এখন ও রুটি খাবে, ভাইও রুটি খাবে, তো দাদা ভাই আর ওই বলে রুটি খাবে, ওই জন্য ওদের জন্য এই রুটিটা বানাচ্ছি। আর বাকি সবাই খাবে, ওগুলোকে দিয়ে আসছি, আমরা খাবো। তো চলো আজকের ভিডিওটা এই যে রুটি বানাতে বানাতেই শেষ করছি। তো দেখা হবে আগামীকাল। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে। আজকের জন্য টাটা।